একটা হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফারা, যে ব্যক্তি তার জীবনে ইস্তেগফারকে আবশ্যক করে নেবে। কি করে নেবে? একটু জোরে কথা বলতে হবে ভাই। কি করে নেবে? আবশ্যক বলতে আমরা কি বুঝি? ছোট্ট সহজ একটা উদাহরণ দেই। সেটা হলো, আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা মোবাইল চালায় এবং ফেসবুক চালায়, তারা দেখবেন সময় 1 মিনিটও যদি পায়, সাথে সাথে মোবাইলটার ভিতরে ঢুইকাই ফেসবুকে ঢুকে যায়। যারা ফেসবুক চালায়, আপনারা যারা চালান না তারা বুঝেন না ব্যাপারটা। যারা ফেসবুক চালায় তাদের হচ্ছে 1 মিনিট 2 মিনিট সময় পেলেও তারা দুইটাই ফেসবুকের মধ্যে ঢুকে পড়ে। সে মনে করে না জানি ফেসবুকে আমার কি মেসেজ দিছে, কে আমার পোস্টের মধ্যে লাইক করছে, কে আমার পোস্টে কমেন্ট করছে, এগুলো একটু দেখে আসি। কথা বুঝতে পারতেছেন? যেহেতু কিছুক্ষণ পর পর পোস্টের মধ্যে লাইক কমেন্ট আসতেছে, এই জন্য মনের মধ্যে আর বাদ মানে না, তাই বারবার সেটার ভিতরে ঢুকে, বারবার সেটার ভিতরে ঢুকে। আচ্ছা বলেন তো, এই মোবাইলের মধ্যে যদি সে মজা না পাইতো, ফেসবুকে মজা না পাইতো, তাইলে কি সে এটার ভিতরে ঢুকলো? হইলে ভাই বলেন তো, যেহেতু সে মজা পাইছে এই জন্যই বারবার সময় পাইলেই ফেসবুকে ঢুকে। আবার কিছু কিছু মানুষ আছে যারা মোবাইলটা যদি তার হাত থেকে কিছুক্ষণের জন্য চার্জের মধ্যে রাখে অথবা অন্য কোনো জায়গায় রাখে, মনে হয় যেন তার শরীরের একটা অঙ্গই বুঝি নাই, এরকম মনে করে। কথা কি বুঝতে পারতেছেন? যারা মোবাইলটা ব্যবহার করে তাদের এই অবস্থা। সুতরাং এটাকে বলা হয় আপনার অত্যাবশ্যকীয় অনুষঙ্গ, যেটা সময় পেলেই মানুষ ব্যবহার করে, সময় পেলেই মানুষ ব্যবহার করে। আল্লাহর রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফারা, যে ব্যক্তি সময় পেলেই ইস্তিগফার করে, সময় পেলেই ইস্তিগফার করে, সময় পেলেই ইস্তিগফার করে, যতক্ষণ সময় পায় ততক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বারবার সময় সময়ে ক্ষণে ক্ষণে সে শুধু ইস্তিগফার পড়ে। এইরকম যে ব্যক্তি ইস্তিগফারকে তার সাথী বানিয়ে নেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফজিলত বয়ান করছেন 3টা। কয়টা? কথা বলে না। কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি অধিক পরিমাণে ইস্তিগফার পড়ে, ইস্তিগফারকে যদি তার সাথী বানিয়ে নিতে পারে, তাহলে সর্বপ্রথম তার যে লাভ হবে সেটা হলো, সে যত বড় বিপদেই পড়ুক না কেন, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে উদ্ধারের একটা না একটা ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নম্বর লাভ হলো, যিনি বা যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তিগফার পড়বে, ওই ব্যক্তি মনের মধ্যে যদি টেনশন থাকে, যদি দুশ্চিন্তা থাকে, পেরেশানি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের মধ্যে শান্তি দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মনের মধ্যে যদি অশান্তি থাকে, আল্লাহ তাআলা ইস্তিগফার করার কারণে আপনার মনের মধ্যে শান্তি দিবেন। কিন্তু আমাদের সমাজের মানুষগুলো মনের মধ্যে শান্তি আনার জন্য ইস্তিগফার পড়ে না, বরং বিড়ির মধ্যে টান দেয়। বুঝেন নাই মনে হয়? আল্লাহর রাসূল বলেছেন, মনের মধ্যে অশান্তি থাকলে তোমরা ইস্তিগফার করো, আল্লাহ তাআলা শান্তি দিবে। আর আমাদের দেশের মানুষগুলো টেনশনের মধ্যে পড়লে বিড়ি একখান ধরায়া টান দেয় টেনশন দূর হওয়ার জন্য। অথচ আজ পর্যন্ত কেউ এটা প্রমাণ করতে পারেনি যে বিড়ি খাইলে টেনশন দূরীভূত হয়, এটা কেউ প্রমাণ করতে পারেনি। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিস থেকে বলছিলাম, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে তার সাথী বানিয়ে নেয়, তার 3টা ফজিলত। কয়টা? 1 নাম্বার হলো, ওই ব্যক্তি যত বিপদের মধ্যেই পড়বে, যত বিপদেই পড়ুক না কেন, অধিক পরিমাণে যদি ইস্তিগফার করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওখান থেকে উত্তরণের কোনো না কোনো পথ তাকে বের করে দেবে। 2 নাম্বার হলো, ওই ব্যক্তির মনের মধ্যে যত অশান্তি থাকুক না কেন, আল্লাহ তাআলা তার মনের মধ্যে অশান্তি দূর করে শান্তি দিয়া দেবে। 3 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তিগফার পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা যদি অভাবের মধ্যে থাকে, অনটনের মধ্যে থাকে, যদি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ইত্যাদি না থাকে, এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন, যেই জায়গা থেকে রিজিক আসতে পারে এটা কোনোদিন তার কল্পনাতেও ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি জীবনেও ভাবেন নাই অমুক জায়গা থেকে আপনার জন্য রিজিক আসতে পারে, এইরকম এক জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ইস্তিগফারের ফজিলত কোরআন থেকে পাইলাম 3টা, হাদিস থেকে পাইলাম 3টা, সর্বশেষ
ইস্তেগফারের একটা ফজিলত বলে শেষ করছি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার পড়তে পারে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়ে দেবেন। তার মানে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে দেরি হবে না। ছোট্ট একটা কাহিনী বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, হাম্বলি মাযহাবের ইমাম, তিনি একদিন কোন এক জায়গায় সফর করতেছেন। হঠাৎ করে এক জায়গায় যাওয়ার পরে বাজারের মধ্যে সন্ধ্যা হয়ে গেল। তিনি যথারীতি একটা মসজিদে ঢুকে সলাতুল মাগরিবের নামাজ পড়লেন। পড়ার পরে চিন্তা করলেন, আমি মুরব্বী মানুষ, এই এলাকায় কাউকেই চিনি না, রাত্রি কোথায় থাকবো, আল্লাহর ঘরে যেহেতু ঢুকছি আজকে রাত্রটা আল্লাহর ঘরেই কাটায় দেব। এইরকম চিন্তা নিয়ে তিনি মসজিদের কর্নারে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। জিকির করতে করতে এশা রক্ত চলে আসলো। এশার নামাজ পড়লেন যথারীতি। এবার তিনি তার পুত্রটাকে সাথে নিয়ে কোনার মধ্যে চলে গেলেন। মাকসাদ হচ্ছে ওখানে তিনি আজকের রাত্র যাপন করবেন। কিন্তু কিছুক্ষণ পরে মসজিদের খাদেম আয়েশা বলতেছে, ও মুরব্বী, মসজিদের মধ্যে থাকার কোনো অনুমতি নাই, তাড়াতাড়ি বাইরে হন। দেখেন না বর্তমানে আমাদের মসজিদ যত উন্নত হইতেছে তালা এত বড় বড় গুলি লাগতেছে, ঠিক না? এইরকম তিনি বললেন, বাবা দেখো, আমি তো দূর দেশ থেকে সফর করে আসছি, এলাকার মধ্যে আমাকে দেখার মতো কেউ নাই, কারো বাড়িতে যাবো এরকমও কেউ নাই, সুতরাং আজকের রাত্রটা আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে তাকায় মসজিদে থাকার অনুমতি দাও। ওই খাদেম বলে, আপনারা যদি অনুমতি দেই তাহলে কালকে আমার চাকরি থাকবে না, আপনি বেরিয়ে যান। এখন আল্লাহর ওলি মানুষ, অত বড় বুজুর্গ, জবরদস্ত আল্লাহর ওলি, অত বড় বুজুর্গ ব্যক্তি, ওনারা কি মানুষের সাথে তর্ক করবে? উনি আর তর্ক না করে ওই খাদেমকে সালাম দিয়ে বেরিয়ে চলে গেলেন। চিন্তা করলেন কোথায় যায়। তিনি দেখতে পেলেন পাশে একটা ছোট্ট বাজার। তিনি ভাবলেন যতক্ষণ পর্যন্ত বাজারে মানুষ থাকে ততক্ষণ বাজারের মধ্যে অবস্থান করি। বাজারে গিয়ে তিনি দেখতে পেলেন কর্নারের মধ্যে একটা রুটির দোকান। ওই বর্মি বাজারে দেখতেন না, ওই গাঁথার মধ্যে রুটি বানায়, ওই রকম বেচারা রুটি বানাইতেছে। উনি গিয়া বললেন, বাবা তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার এই চুলার পাশে একটু বসতে চাই, শীতের রাত, এই বৃদ্ধ লোকটাকে একটু আশ্রয় দেবে? দোকানদার বললেন, অবশ্যই আপনি বসেন, আপনি এখানে বসে থাকবেন, এখানে তো আমার বাধা দেওয়ার কিছু নাই। তিনি বসলেন। তিনি বসে অবাক নেত্রে তিনি তাকিয়ে দেখছেন যে এই যে রুটি বানায়, এই লোকটা রুটি বানাচ্ছে, তাওয়ার মধ্যে দিচ্ছে, ওখান থেকে উঠিয়ে আনতেছে, তারপরে আপনার বিক্রি করতেছে, টাকা নিচ্ছে, যাই কাজ করতেছে প্রত্যেকটা কাজে কাজে সে পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বললেন, বাবা তুমি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছো বারবার, এটার মধ্যে তুমি এত কি ফজিলত পাইছো যে এটাই পড়তেছো? তখন ওই রুটিওয়ালা বলতেছে, মুরব্বী, আমি ইস্তেগফার পড়তে পড়তে এমন একটা অবস্থায় পৌঁছেছি যে এখন আল্লাহর কাছে আমি যা দোয়া করি আল্লাহ তাআলা তার সাথে সাথে কবুল করে নেয়। এবার মুরব্বী বলল, বাবাজি আপনার কি সব দোয়া কবুল হয়েছে? ওই রুটিওয়ালা বলল, না বাবা, আমার সকল দোয়া কবুল হয় নাই, বরং একটা দোয়া এখনো বাকি আছে। মুরব্বী বললেন, কি দোয়া? ওই রুটিওয়ালা বলল যে আমার খুব ইচ্ছা, বর্তমান জামানায় সবচেয়ে বড় আলেম হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার বড় ইচ্ছা যদি আমি এই আল্লাহর ওলির সাথে একদিন দেখা করতে পারতাম তাহলে উনার কাছ থেকে আমার জন্য দোয়া চাইতাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তিনি বলতেছেন যে আমি যদি ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখা পেতাম তাহলে ওনার কাছ থেকে আমার জন্য একটু দোয়া চাইতাম। চিন্তা করে দেখেন, তার দোয়া আল্লাহ সব কবুল করে আর উনি আরেকজনের কাছে দোয়া চায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বৃদ্ধ মানুষ, তিনি একবারে বসা থেকে দাঁড়িয়ে গেলেন এবং চোখের অশ্রু ছেড়ে দিয়া যুবককে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। যুবক তো অবাক, কিভাবে কবুল করে নিয়েছেন? তখন ওই বৃদ্ধ বলেন, দেখো বাবা, তোমার সামনে যে জয়ীব, যে দুর্বল যে বৃদ্ধকে তুমি দেখতে পাচ্ছ, সে আর কেউ নয়, সেই হচ্ছে আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার কাছে তোমাকে যেতে হয় নাই, বরং তোমার ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তাআলা তাকেই তোমার দরজায় এনে দাঁড় করিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই যে ইস্তেগফারের চমৎকার একটা ঘটনা শুনলাম, আমি আর আলোচনা বাড়াচ্ছি না। আমরা এই যে এতক্ষণ পর্যন্ত ইস্তেগফারের যে বয়ান শুনলাম, এটা দিয়ে মোটামুটি বুঝলাম ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা আপনার অনেকগুলো লাভ আছে। তোর মধ্যে আপনার গুনাহ মাফ হয়, রিজিকের পেরেশানি দূর হয়, আপনার দুশ্চিন্তা দূরীভূত হয়, আপনার বিপদে পড়লে উদ্ধার হওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলছেন ইস্তেগফার বেশি বেশি পড়লে বৃষ্টির সময় বৃষ্টি দিবেন, সন্তান না থাকলে সন্তান দিবেন, রিজিকের পেরেশানি থাকলে দূর করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা কি ইস্তেগফার করতে রাজি আছি?